যত পুরনোই দাগ ছোপ হোক না কেন, আমের আঁটি একবার আপনারা আমি যেরকমভাবে বলছি ব্যবহার করে দেখুন। ব্যবহার করে বন্ধুরা বিশ্বাস করুন, আমার পুরনো মেচেদার দাগ একেবারে দূর হয়ে গেছে। সেই সঙ্গে দাগ তো দূর হয়েছেই, ত্বক হয়েছে ফর্সা উজ্জ্বল। শুধু দাগ দূর হয়নি, ট্যান রিমুভ হয়েছে, স্কিন টান টান হয়েছে, বয়সের দাগ ছোপ কমে গেছে বন্ধুরা, যাকে বলি রেখা বলে। অনেক সময় ত্বক দেখবেন কুঁচকে যায়, অল্প বয়সেই বেশি বয়স্ক দেখতে লাগে। তাই বন্ধুরা একবার বিশ্বাস করে এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের মুখটা থাকুক দাগ মুক্ত। অনেকের মুখেই দেখা যায় ট্যান পড়ে যায়, এমনকি দেখা যায় মেচেদার দাগে ভরে গেছে। আজকে যে রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রেমেডিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন, আপনাদের মুখে যত রকমের দাগ ছোপ আছে খুব সহজেই দূর হবে। আর আপনারা কিন্তু ঘরে বসেই এই দেখুন পার্লারের মতো ফেসিয়ালের গ্লো পেতে পারবেন সব সময়। এই যে গ্লোটা দেখতে পাচ্ছেন, যেটা আমি রেমেডিটি অ্যাপ্লাই করেছি, এমনকি খুব ভালো রেজাল্ট পেয়েছি। চলুন আজকের রেমেডিটি দেখে নিই। আম খাওয়ার পর আমরা কম বেশি আঁটি কিন্তু ফেলেই দিই বন্ধুরা, কিন্তু জানলে অবাক হবেন আমের আঁটি এমন উপকারী বন্ধুরা যে আপনারা চুলে ব্যবহার করতে পারেন। চুল ঘন কালো লম্বা হবে, দাঁতে ব্যবহার করলে দাঁত সাদা ধবধবে হবে। সেরকমই আমাদের মুখে যে মেচেদার দাগ হয় বা ট্যান পড়ে কালো হয়ে যায়, চামড়া কুঁচকে যাচ্ছে, বয়সের দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমের আঁটি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আমের আঁটি দেখুন নিয়ে নিয়েছি। হালকা করে থেতো করলেই দেখবেন আমের আঁটিটা যে মাঝখানটায় না ফাঁকা হয়ে যাবে। আঁটির মধ্যে ভেতরে একটা অংশ থাকে বাদামের মতো, সেটা নরম হয়, আর সেই অংশটাই কিন্তু উপকারী বন্ধুরা। এখানে হালকা করে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার দেখুন ভেতরে থাকা এই যে বাদামের মতো অংশটা, আমি এটাকে এইভাবে বের করে নিচ্ছি। আমাদের কিন্তু এইভাবেই ভেতরে থাকা অংশটা বের করতে হবে, আর এই অংশটাকেই কিন্তু আমরা কাজে লাগাবো। উপরে দেখবেন কালো মতো একটা স্তর থাকে, সেটাকে যতটা সম্ভব তুলে ফেলা যায় তুলে ফেলবো। বাকি যে আঁটিগুলো আছে ঠিক এভাবেই কিন্তু আমি বাকি আঁটিগুলোর কে ফাটিয়ে মাঝখানের অংশটাকে বের করে নেব। এই দেখুন সবগুলোই বের করে নিয়েছি, যতটা মানে কালো অংশ এইভাবে ছাড়ানো যায় ছাড়িয়ে নিলাম। এবার কি করব, আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে এখানে আমের আঁটির ভেতরের অংশটা দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। জলের পরিমাণ অতি বেশি মানে অতিরিক্ত দেওয়া যাবে না, সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমরা একদম ফাইন পেস্ট করব। খুব সুন্দরভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্টটা এখানে আমার রেডি হয়ে গেছে। যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম, এবার দেখুন একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এবার ছেঁকে আমাদের শুধু যে এই যে রসটা আছে না, এর রসটা কিন্তু নিতে হবে। আর এই রসটাই কিন্তু মেছেদার দাগ ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। শুধু মেছেদার দাগ ছোপ নয়, ব্রণর সমস্যা দূর করে, ত্বক হবে টান টান ফর্সা উজ্জ্বল। দেখুন 2 থেকে 3 চামচ হলেই কিন্তু হয়ে যাবে। আর বাকি যে মিশ্রণটা আছে এটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে 2-3 দিন ব্যবহার করতে পারবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হলুদ গুঁড়ো। হলুদ আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের ট্যান রিমুভ করে খুব ভালোভাবে। হলুদটা দিয়েও দেখুন খুব ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা নারিকেল তেল। নারিকেল তেল বা বাদামের তেল, যে কোনো তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন। নারিকেল তেল খুব ভালো একটি কিন্তু ময়েশ্চারাইজারের কাজ করে বন্ধুরা, আমাদের ত্বকে নরম কোমল রাখতে ভীষণ সাহায্য করে। আর যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই প্রাকৃতিক, তাই কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো অ্যালোভেরা। আপনাদের যদি গাছের টাটকা অ্যালোভেরা হয় সেটাও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের জন্য কতটা ভালো। ত্বকের দাগ ছোপ দূর করে, ত্বককে ফর্সা নরম কোমল করতে সাহায্য করে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে আরও একটি জিনিস দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন
ঠিক মিশ্রণটা আমাদের ক্রিমের মতো তৈরি হবে। এই যে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। দারুণ একটি তৈরি হয়ে গেল ফেস প্যাক। ত্বকের শুধু দাগছোপ নয়, ত্বককে টান টান করবে, উজ্জ্বল করবে, ফর্সা করবে, এমনকি ত্বকের কুঁচকে যাওয়া চামড়াও টান টান করতে সাহায্য করবে। একদম ক্রিমের মতো করে মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন একদম তৈরি হয়ে গেল। এবার কিভাবে এটাকে অ্যাপ্লাই করব আমরা, মিশ্রণটা মানে প্যাকটি তো আমার রেডি হয়ে গেছে। এবার আমি কি করছি, একটি আলু নিয়ে নিচ্ছি। আলু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা। এখানে দেখুন আমি অর্ধেক আলুর ব্যবহার করছি, আর আলুটার ভেতরের দিকটা এইভাবে একটু কেটে নিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হয়, এর জন্য আমি একটু কেটে নিলাম। এবার আমি কি করব, এখানে আমি আরেকটি জিনিস নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি। চিনিও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই যে আলুর মধ্যে এইভাবে আমাদের চিনিটা লাগিয়ে নিতে হবে। তাহলে চলুন কিভাবে ব্যবহার করব দুটোকে। প্রথমে এই যে আমি আলুটার মধ্যে চিনিটা নিয়ে নিলাম। এটাকে কি করব, এইভাবে আলতো করে আমাদের পুরো মুখে ঘষতে থাকবো, আলতো করে। কিন্তু এতে কি হবে, আমাদের মুখের যত মরা চামড়া আছে সেটা দূর হবে। আলুর রস প্রদাহ দূর করে, মানে মুখের ট্যান রিমুভ করতে সাহায্য করে এইভাবে। আর চিনিটা কিন্তু আমাদের ত্বকের যত মরা চামড়া আছে সেটাকে দূর করতে সাহায্য করবে। এটাকে 1 মিনিট মতো পুরো মুখে ভালো করে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি। খুব সুন্দর করে এইভাবে আলতো করে ডলে নিতে হবে। 1 মিনিট মতো আমি কিন্তু খুব ভালো করে একটুখানি এইভাবে স্ক্রাব করে নিয়েছি। এবার মুখটাকে ধুয়ে নেব। আমি ভালো করে মুখটাকে ধুয়ে এসেছি। দেখুন অলরেডি কতটা সুন্দর গ্লো করতে শুরু করেছে। এবার আমরা কি করব, এই যে ফেস প্যাকটি তৈরি করেছি, এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করব। এখানে আমি হাতের সাহায্যে খুব ভালো করে পুরো মুখে এইভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আলতো করে প্রথমে লাগিয়ে নিতে হবে, তারপর ধীরে ধীরে আমাদের ম্যাসাজ করতে হবে। আর এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন। দেখবেন আপনাদের ত্বকের যত পুরনোই দাগ ছোপ থাকুক না কেন সেটা দূর হবে। ত্বক কতটা সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। খুব ভালো করে এখানে লাগিয়ে নিলাম। এবার আলতো হাতে এইভাবে আমি ম্যাসাজ করব। এবার কি করতে হবে, 5 থেকে 10 মিনিটের জন্য হালকা ড্রাই হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি ভেজা একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আর সেই সঙ্গে কতটা সুন্দর গ্লো করতে শুরু করেছে আমাদের মুখ। চলুন নর্মাল জল দিয়ে মুখটা আমি ভালো করে ধুয়ে এসেছি। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। আগে কতটা কালো লাগছিল ট্যানের কারণে, কারণ আমি রোদ্রে থেকে সবেমাত্র এসেই প্যাকটি অ্যাপ্লাই করে আপনাদের দেখালাম। এখন দেখুন মুখটা কতটা সুন্দর ফর্সা উজ্জ্বল মনে হচ্ছে, আর ত্বকে কিন্তু আলাদা একটি গ্লো করছে। দেখতে পাচ্ছেন আমার গালের সাইড দিয়ে। দেখুন ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। যাদেরই মুখে অতিরিক্ত দাগ ছোপ রয়েছে, ট্যান রয়েছে, মেচেদার দাগ রয়েছে, এই রেমেডিটি পরপর 3-4 দিন অ্যাপ্লাই করে দেখুন। খুব সহজেই দাগ ছোপ দূর হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। আর যদি উপকার পান আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন।